এই তো বড় কাঁকড়া, এনে এক ঠ্যাং ঠ্যাংটা ধরো, একটা ঠ্যাং ধরো। একটা ঠ্যাং ধরো, হ্যাঁ ওর ঠ্যাংটাই ধরে নাও, একটা ঠ্যাং। বড় কাঁকড়া না? ওই দেখো দেখি কত বড়। ওই যে দুই হাত দিয়ে খুঁড়ছো তো? তা অনেক চিংড়ি মাছ না, এক হাত দিয়ে সময় লাগবে বেশি, আর দুই হাত দিয়ে খুললে তাড়াতাড়ি হয়ে যাবে না? পুরো দেখাও একবার দেখি, দেখাও কতটা চিংড়ি মাছ পেয়েছো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু অনেক দিন বাদে নদীতে চলে আসলাম, আর এখন কিন্তু নদীতে তোমার ভাটা সরছে, মানে জলটা বের হচ্ছে। তো পুরোপুরি এখনও জল নামিনি, তো একটু দেরি হবে। তো আমরা এই খাঁড়িটা বেয়ে বেয়ে বড় নদীর দিকে যাব। তো আজকে দেখি জাল বেয়ে কতটা কি মাছ ধরতে পারি। আর আজকে পুরো পর্বটার সঙ্গে থাকো, পাশে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। কি বড় বড় গাছে কাঁকড়া, বড় বড় গেছে কাঁকড়া। হ্যাঁ এই বাঘটা। এইটা কি গাছ গো? বাইন গাছ না? ফুল হয়েছে দেখো, ফুল না? হ্যাঁ হ্যাঁ, এটা ফল ধরেছে দেখো। একটা ছোট্ট কাঁকড়া গাছের চারা। আর এই কাঁটা গাছগুলো যা পায়ে লাগে, তাই না বলো? এই কাঁটা গাছগুলো প্রচণ্ড পায়ে লাগে। আমি জানতাম মাছ লেগেছে, কারণ জলটা সোজা ডাইরেক্ট এইখানে আসছে, বুঝলে? ওই জায়গাটা কোনো স্রোত নেই, তাই না বলো? সেই জন্য কিন্তু মাছ লেগেছিল ওইখানে। একটু আস্তে টানো, জালটা ছেঁড়া আছে তো, বেরিয়ে যাবে কিন্তু। একটা দেখো ঝাঁকিগুলো পড়েছে। পড়েছে? জলটা হচ্ছে তো, জল না বের হলে টানা দিলে বেশ ভালো চিংড়ি মাছ পড়তো। এটা কি মাছ পড়েছে? কাঁকশাল মাছ। এই চিংড়ি মাছ, এই যে দেখতে পাচ্ছি, এই যে এখানে আছে কটা চিংড়ি মাছ। এই তো ভালোই পড়েছে তো। কাকশাল মাছের বাচ্চা না? চিংড়ি মাছ পড়েছে ভালো, টানা দিলে মনে হয় ভালো হয়েছে ভালো। হ্যাঁ, একটা খাওয়ানে অনেকটা মাছ পড়েছে। জালের খাওয়ান মারিছে ওই জায়গায়, আর টেনে নিয়ে এইখানে চলে এসেছে স্রোতের টানে। দেখো ভালো চিংড়ি মাছ পড়ছে। চিংড়ি মাছ পড়েছে? চিংড়ি মাছ পড়ছে ভালো। একটা কি মাছ পড়েছে কি তো বড় মতো? এই যে পার্শে মাছ পড়েছে ওটা। একটা পার্শে মাছ, এই যে মিডিয়াম সাইজের। মাছ পড়েছে? চিংড়ি মাছ পড়েছে তো? হ্যাঁ পড়েছে চিংড়ি মাছ। সরি, বড় নদীতে কি চিংড়ি মাছ পড়বে বলছো নাকি? যেতে হবে। মনে হয় পড়লি পড়তে পারবে না, মনে হচ্ছে তো পড়বে।
এই যে পার্শে মাছ, চিংড়ি মাছ। এইখানে চিংড়ি মাছ আছে কটা? এখনো আছে পার্শে মাছও আছে, এই দেখো। ওই যে চিংড়ি মাছটা ওইখানে। বাহ, এক খেমনে কিন্তু অনেক চিংড়ি মাছ আর পার্শে মাছ পড়েছে। তো এতক্ষণ তো খেমন মারলাম, বেশ ভালো মাছ পড়ছে। তো ভাবছি দুজন মিলে একটা টানা দেবো। টানা দেবা? হ্যাঁ চলো। মাছ পড়বে তো, টানা দিলাম তো। দেখো এই পড়েছে তো, চিংড়ি মাছ পড়েছে একটা। চলো দেখি কি মাছ পড়েছে। অল্প একটু টানা দিলাম তো চিংড়ি মাছ পড়েছে, দেখেছো? হ্যাঁ ভালোই পড়েছে চিংড়ি মাছ। এই পাশেও আছে দেখো, এই যে দেখছি তাই। ওই দিক থেকে যদি টানা দিয়ে আসতাম। ভালোই চিংড়ি মাছ পড়েছে, তাই না? এই দেখো কত চিংড়ি মাছ পড়েছে। কি তোমার ওইদিকে চিংড়ি মাছ থেকে গেছে? ওখান থেকে এই পর্যন্ত মানে এত স্রোত যাচ্ছে তো সে কারণে টানাটা দেখাতে পারিনি যে কতটুকুন সময় টানা দিয়েছি। তা দেখো কতটা মাছ পড়েছে, চিংড়ি মাছ বড় বড় সাইজের। দেখি অনেকটাই পড়েছে, বেরিয়ে যাচ্ছে। নাও বাবা, টানা দিয়ে পুরো দম লেগে গেছে। তুমি তো কানা ছিলে আর আমি মধ্যিখানে না পড়েছে। হ্যাঁ জালে কিন্তু চিংড়ি মাছ বন্ধুরা ভর্তি হয়ে গিয়েছে, অনেকটাই চিংড়ি মাছ পড়েছে। এই দেখো বড় বড় সাইজের চিংড়ি। হ্যাঁ এই যে ধুয়ে যাচ্ছি তো চিংড়ি মাছ। ওই পাশে তো রেখে এসেছো চিংড়ি মাছ, তুমি দেখো ওই পাশে চিংড়ি। এই তো ওই পাশে দুটো, ওই এক জায়গা থেকে কটা বের করলে চিংড়ি? অনেকগুলো চিংড়ি মাছ আছে, এই কাদার মধ্যে চিংড়ি মাছ ভর্তি। দেখেছি ওই যে কাদার সাথে মিশে আছে। ওরে বাবা, বড় বড় সাইজের সাথে না? সব বড় বড় সাইজের। হ্যাঁ এই যে একটা, এইখানে ওইখানে দুটো তিনটে। আর 2 হাত দিয়ে খুঁড়ছো তো? তা অনেক চিংড়ি মাছ না, এক হাত দিয়ে সময় লাগবে বেশি, আর 2 হাত দিয়ে খুললে তাড়াতাড়ি হয়ে যাবে না। পুরো দেখাও কতটা চিংড়ি মাছ পেয়েছো। 2 মুঠো। এই হাতে দেখি, এই হাতটা খেলাও। ও বাবা অনেক। আর এর আগের টানাও কিন্তু পড়েছিল না? হ্যাঁ আগের টানাটা আমরা দেখাতে পারিনি, তার আগের টানাটা মোটামুটি ভালোই পড়েছিল। দেখতে দেখতে কিন্তু বড় নদীতে চলে আসলাম, আর বড় নদীতে যদি না মাছ পড়ে তারপর ওই খাড়িটার মধ্যে গিয়ে টানা দেবো। কারণ খাড়ির ভিতরে কিন্তু ভালোই মাছ পড়ছে, তাই না বলো? বড় নদীতে তো মাছ লাভ দিচ্ছে, দেখছি লাভ দিচ্ছে। কিন্তু ছোট ছোট চিংড়ি, একটা চিংড়ি মাছ পড়েছে অনেকগুলো, আবার একটা মোটামুটি বড় সাইজের পার্শে মাছ পড়েছে। দেখো পড়েছে, এই তো এই যে বড় আছে, তাই না বলো? এই জড়িয়ে গিয়েছে এইখানটা। অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করো যে তোমরা যে পারে মাছ ধরো সে পারে বাঘ থাকে কিনা। তো বন্ধুরা, বাঘ কিন্তু এই জঙ্গলটায় থাকে না, বাঘ থাকে সামনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, ওই সামনের জঙ্গলটাতে। সেই জন্য ওই পারে কেউ জঙ্গলে যায় না, আর যাদের নৌকা আছে তারাই যায়। তো বড় নদীতে ভাবলাম মাছ পড়বে, তো এসে দেখলাম মাছ কিন্তু পড়ছে না। তো ভাবছি যে এই খাঁড়িটার মধ্যে যাব আর টানা দেবো, টানা দিলে কিন্তু বেশ ভালো মাছ পড়ছে। দুটো টানা দিয়েছি, দুটো না 3টে, তা অনেকটা চিংড়ি মাছ হয়েছে।
মেন কথা ওই মুখের দিকে না প্রচণ্ড জোরে জল ছড়ছে বুঝলে, হুম। টানা দেওয়াটাই মুশকিল। আর টানা নাই দেখা দিতে পারবো, কিন্তু দেখানোটা মুশকিল, তাই না বলো? হুম। এই গাছের গোড়ায় শুলোগুলো দেখো কত বড় বড়। হুম। হ্যাঁ অনেক উঁচু, মানে আমার হাঁটুর থেকে উঁচু নাকি? হ্যাঁ তো, হ্যাঁ, হাঁটুর ছাড়া উঁচু, প্রচুর উঁচু। তবে নরম আছে কিন্তু এই শুলোগুলো। হ্যাঁ এগুলো নরম আছে, ছোটো শুলোগুলো বেশি শক্ত। এই দিকটা চিংড়ি মাছ পড়ছে ভালো, তাই না? ভালোই চিংড়ি মাছ পড়ছে। এই কবলায় কবলা বেশ ভালো মাছ পড়ে, ভালো। আমাদি পড়েছে, আবার এদিকে চিংড়ি মাছও পড়েছে অনেক। এটা টেংরা মাছের বাচ্চা রে। যে বড় বড় চিংড়ি মাছ তো, এই যে কত বড় বড় সাইজের চিংড়ি, অনেক চিংড়ি পড়েছে। এর মধ্যে এত মাছ পড়ছে, বাইরে কেন মাছ পড়ছে না তাহলে? এর মধ্যে ছোট না থাকলে আরো বেশি মাছ পড়তো, হুম। জল বেরোচ্ছে না সেই জন্য আরো কম মাছ পড়ছে। এই যে কতটা চিংড়ি মাছ হয়েছে, সব বড় বড় সাইজের চিংড়ি মাছ। এ তো বড় কাঁকড়া তো। এই তো বড় কাঁকড়া, তাই না? এক ঠ্যাং, ঠ্যাংটা ধরো, একটা ঠ্যাং ধরো। একটা ঠ্যাং ধরো, হ্যাঁ এবার ঠ্যাংটাই ধরে নাও, একটা ঠ্যাং। বড় কাঁকড়া না? ওই দেখো দেখি কত বড়, ওই যে বড় কাঁকড়া, ঠিক আছে? কুমির, ঠিক আছে সাবধানে থাকো। সামনে টানা দিচ্ছে, ঠিক আছে? খাড়ির ভিতরে আমাদের ভালো মাছ পড়তো, তাই না বলা? বেরিয়ে যাচ্ছে, তাই না বলো? কি তুমি চিংড়ি মাছ তুলতো নাকি? পড়েছে মাছ? না চিংড়ি পোকা ওটা। কিচ্ছু পড়িনি, জানা? তো মাছ মেরে উঠে আসলাম নদীর থেকে, তো এখন যাব বাড়ি। আর বাড়ি বলতে প্রথমে যাবো মাদের বাড়ি, আর মাদের বাড়ি তো পাখি রাখা আছে, পাখিকে নিয়ে সোজা যাবো বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা দেওয়া আছে, তো এর মধ্যে কিন্তু কাঁকড়া চাষ হয়, আর সুন্দরবনের কাঁকড়া চাষ হয়, কিন্তু এই কাঁকড়াটা আনা হয়েছে তোমার
গুজরাট থেকে। আমাদের এই সুন্দরবনের কাঁকড়া ছাড়েনি কেন? ছাড়েনি কেন বলো তো? এখন আমাদের সুন্দরবনে এত পরিমাণে ট্যুরিস্টের চাপ, সেই জন্য ট্যুরিস্টের মানে এই চাপের জন্য মানে যে পাস লাগে তো কাঁকড়া ধরতে গেলে, সেই পাসটাই কিন্তু দিচ্ছে না, পাস বুঝলে? দিচ্ছে না, আর এখনো ছাড়েনি তো। আর এখন আর পাস না দেওয়ারও একটা কারণ আছে, কারণ ট্যুরিস্টের থেকে কিন্তু একটা ভালো পয়সা পাচ্ছে, সেই জন্য এই কাঁকড়ার পাসটা ছাড়ছে না, একটু দেরি করে ছাড়ছে। আর ছাড়বে হয়তো একটু দেরি করে ছাড়বে। 2-3 মাস পরে ছাড়বে শুনলাম। হ্যাঁ, ওরকম দেরি করে ছাড়বে। আর আগে তো ট্যুরিস্টটা আসতো শুধু শীতের সময়, আর এখন আসে তো সারা 12 বছর। মাস পুরো। হ্যাঁ, 12 মাস হয়ে গেছে। আর আমাদের এখানে তো প্রচুর টুরিস্ট পার্টি আসে, আর আমাদের মানে আশেপাশে কিন্তু প্রচুর লজ আছে। এবার ওই লজে কিন্তু ওরা আসে, আর খুবই কিন্তু আনন্দ হয়, কারণ আমাদের এখানে যে আদিবাসী আছে না, আদিবাসী নৃত্য, সেই সব কিন্তু খুবই হয়। টুসু গান। টুসু গান বলে যেটা। হ্যাঁ তো একদিন তোমাদের সামনে সেটা তুলে ধরবো। হ্যাঁ, প্রচুর টুরিস্ট আসে তো আমাদের এখানে। প্রচুর, আর মানে খুবই আনন্দ হয় কিন্তু। পাখি গালে কি বেলুন গালে দেয়? আসো, খেলা করছিলে নাকি তুই? যা ঘরে যা। বড় গাড়ি? দাঁড়াও তুমি এইখানে। মাছ উঠতেছ তো। কোন দিকে যাচ্ছ? লেবু আনতে যাচ্ছি। লেবু তো আবার নতুন করে ধরে যাচ্ছে। আছে আছে, আবার ঘুরেছে। থাকে, একটাই নাও। এই যে কই? দুটো নিয়েছি। দুটো নিয়েছো? 3টে লেবু ছোট, আর এই লেবুটা বড় আর পাকা। এইটা কিন্তু এই ঝোপের মধ্যে ঢুকেছিল, তাই না বলো? হ্যাঁ, দেখা যায়নি ফার্স্টে, লাস্টের দিকে দেখেছি। লেবু তো তো মাদের বাড়ি থেকে পাখিকে নিয়ে আসলাম, আর মা এসেছে কটা চিংড়ি মাছ নেবে। ঢালো চিংড়ি মাছগুলো, এই কি কি এই চিংড়ি যে মাছ? নিচে ঢালো। অনেকটা হয়েছে না? হয়েছে মোটামুটি। নাও তুমি কটা নেবে? ওরা ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছে, বুঝলে? পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর লাইক করলে একটা হাইপ অপশন চলে আসবে, তো দয়া করে তোমরা হাইপটা করে দিও, আর হাইপ করলে আমাদের ভিডিওটা একটু র্যাঙ্কে যাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ পুরো পর্বটা শুনতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।